আসসালামু আলাইকুম। এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় মতো সাথে আছি আমি সাজাউল কবির। আজকে আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের লগ সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। আর স্বতন্ত্র বিশেষ এর যে প্রিলিতে স্বতন্ত্র একের মধ্যে যে 2 নাম্বার থাকে সেই বিষয়টা কি করব আলোচনা করব। গত পর্বে আমরা উদাহরণ 1 আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে উদাহরণ 1 এর সাথে রিলেটেড 4.1 চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব। তাহলে সেগুলো আমরা একটু লিখে রাখছি, একটু দেখে আসি। তাহলে প্রথম হচ্ছে 1 নাম্বার যেটা আছে 7 পাওয়ার 3 ইনটু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 into 3 inverse 4। এরপরে হচ্ছে কি আমার 1 3 4 এবং 5 এই যে চারটা অঙ্ক আছে, এই চারটা অঙ্ক হচ্ছে উদাহরণ 1 এর সাথে রিলেটেড। এইজন্য আমরা আগে কি করব, এই যে ম্যাথগুলো আছে এগুলা কি করব আলোচনা করব, কারণ একটার সাথে যেটা রিলেটেড সেই অঙ্কগুলো যদি আমরা কি করি স্টেপ বাই স্টেপ করি তাহলে আমাদের কি বুঝতে সুবিধা হবে। তাহলে আরেকটা ব্যাপার বলে রাখি, আমরা ইনভার্সের একটা বিষয় এটা একটু আলোচনা করে রাখি, এটা আগে আলোচনা করা হয় নাই। আমি যদি কি a ইনভার্স 1 লিখি তাহলে সেটাকে আমি কি লিখব 1/a, কি লিখব 1/a। এখন যদি আমি a ইনভার্স 2 লিখি তাহলে কি লিখব 1/a পাওয়ার 2। যদি a ইনভার্স কি লিখি 3 লিখি তাহলে কি লিখব 1/a পাওয়ার 3। তারপরে একই রকম ভাবে a ইনভার্স 5 যদি লিখি তাহলে কি লিখব 1/a পাওয়ার 5। তাহলে ইনভার্সের যে ব্যাপারটা সেটাকে আমরা বুঝতে পারছি। কেন ইনভার্সের ব্যাপারটা বললাম, কারণ এখন যে ম্যাথগুলো করব এগুলোর মধ্যে কি ইনভার্সের ফাংশন আছে। এজন্য ইনভার্সটা আগে আমরা কি করলাম একটু আলোচনা করে নিলাম, যাতে ইনভার্সের ম্যাথ করতে গিয়ে আমাদের যেন কি কোন কনফিউজ না হয়। তাহলে প্রথম যে ম্যাথটা আছে সেটা যদি আমরা করি, প্রথম হচ্ছে যে আমরা এখান থেকে করে দেই 7 পাওয়ার 3 ইনটু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইনটু 3 ইনভার্স 4। তাহলে আমরা উপরে কি আছে দুইটা 7 বেস সমান আছে, তাহলে দুইটা 7 থেকে আমরা একটা 7 যদি কমন নিয়ে নেই, দুইটার মধ্যে কি গুণের সম্পর্ক, প্রথম পাওয়ারটা আমরা 3 লিখে দিলাম, গুণের সম্পর্ক মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সেটা আমরা জানি। সূচকের মধ্যে দুটো বেস একটা বেস কমন নিলে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তারপরে এখানে পাওয়ারটা কি আছে -3, আমরা কি লিখে দিলাম -3 লিখে দিলাম। তারপরে আবার 3 3 দুটো বেস একটা বেস আমরা কি নিলাম কমন নিলাম, 3 এর উপর পাওয়ার নাই, মিস হচ্ছে কি 1 আছে, কিছু পাওয়ার না থাকলে তার উপর পাওয়ার কি থাকে 1 থাকে। এখানে কি আছে -4 আছে, পাওয়ার আমরা কি -4 লিখে দিলাম। তারপরে আমরা নেক্সট লাইনে চলে গেলাম, আমরা 7 পাওয়ার এখানে কি আছে 3 প্লাসে মাইনাসে -3, এখানে 3 এর উপর কি আছে 1 প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হচ্ছে কি 4 ইকুয়াল 7 এর উপর কি পাওয়ার কি হবে 3 থেকে 3 যদি চলে যায় তাহলে 0, তাহলে এখানে 3 এর উপর পাওয়ার হচ্ছে কি 4 থেকে যদি 1 চলে যায় তাহলে 3, আর যেহেতু বড় সংখ্যা মাইনাস এজন্য আমার কি হবে -3। তাহলে উপরে একটা জিনিস আমরা লক্ষ্য করতে হবে, আমার উপরে কি আছে 7 পাওয়ার 0, দ্যাট মিন্স হচ্ছে এটার ভ্যালু হচ্ছে কি 1। যে কোনো কিছুর উপর পাওয়ার যদি কি থাকে 0 থাকে তার ভ্যালু কি হয়ে যায় 1 হয়ে যায়। আমরা একটু আগে এসে কি 3 ইনভার্স 3 তাহলে কি লিখব 1/3। তাহলে এটাকে আমরা যদি লিখি তাহলে আমরা কি জটিল ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে 1 ঠিক থাকবে, 1 ঠিক থাকবে, আর নিচের থেকে উল্টে যাবে। নিচেরটা যদি উল্টে যায় তাহলে 3 কিউব ডিভাইডেড বাই 1, তাহলে নিচে 1 লেখার দরকার নাই, তাহলে 3 কিউব মানে হচ্ছে কি 27, তাহলে ইকুয়াল হচ্ছে কি 27। এটা হচ্ছে কি आंसर। পরবর্তীটা আমরা করছি না, পরে আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। কেন, কারণ এইটা আর হচ্ছে 3 আর 4 হচ্ছে কি সিমিলার, তাহলে এইজন্য কি আমরা কোথায় চলে গেলাম 4 নম্বরে চলে গেলাম। 4 নম্বরে কি আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1 আছে। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করব, সব সময় মনে রাখতে হবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো কি আগে করতে হয়। তাহলে আমার এখানে 2 আছে, আমি 2 রেখে দিলাম, a ইনভার্স 1 মানে হচ্ছে কি 1/a প্লাস 3 রেখে দিলাম, b ইনভার্স 1 মানে হচ্ছে কি 1/b, হোল পাওয়ার কি আছে ইনভার্স 1 আছে সেটা আমরা লিখে দিলাম। তাহলে আমরা এখানে মধ্যে একটা কাজ করব, কাজ হচ্ছে কি নিচে a আছে আর হচ্ছে b আছে, a আর b এর আমরা কি নিলাম লসাগু নিলাম। লসাগু যদি নেই তাহলে a দ্বারা যদি আমরা কি করি ab কে ভাগ করি তাহলে a কাটা যাবে, থাকবে b, b দ্বারা যদি 2 কে গুণ করি তাহলে কি হয়ে যাবে 2b, এখানে মধ্যে চিহ্ন কি আছে প্লাস। তারপরে হচ্ছে আমরা এখানে b দ্বারা কাকে ভাগ করব ab কে ভাগ করব, ভাগ করলে v কাটা রইলো a দ্বারা যদি 3 কে গুণ করি তাহলে আমার এখানে হবে কি 3a, হোল পাওয়ার কি আছে -1, অর্থাৎ হোল ইনভার্স 1 আছে সেটা আমরা লিখে দিলাম। তাহলে এখানে আমাদের যে কাজটা আছে হোল ইনভার্স 1 আছে, তাহলে এটাকে আমার কি করতে হবে হোল ইনভার্স 1 মানে হচ্ছে কি আমি এটাকে আমি কি করে দিলাম উল্টে দিলেও হয়ে যায়, কি হয়ে যায় উল্টে দিলে হয়ে যায়। আমি একটু দেখাচ্ছি, আমি আগে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, তারপরে কি শর্ট টেকনিকটা দেখাবো। এইটাও শর্ট টেকনিক করা যায়, সেটা কিভাবে সেটাও আমরা একটু দেখব। তাহলে হোল ইনভার্স যেহেতু আছে তাহলে আমরা কি লিখব 1, তাহলে 1 ডিভাইডেড বাই আমার কি হবে 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab, ঠিক আছে। তাহলে এটা কি জটিল ভগ্নাংশ হয়েছে না, জটিল ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে কি হবে
লব ঠিক থাকবে আর নিচেটা কি উল্টে যাবে, তাহলে 1 ইনটু এটা তার মানে হচ্ছে একই জিনিস, তার মানে আমরা 1 আর লিখলাম না, ab উপরে চলে যাবে আর 2b প্লাস 3 এটা কি নিচে চলে আসবে। এটাই হচ্ছে কি আমাদের आंसर। একটা আচ্ছা ওকে, এটার आंसर হচ্ছে এটা। এবং সবশেষ আমরা চলে যাব 5 নাম্বার যে অঙ্কটা আছে এটা একদম সহজ। 5 নাম্বার যেটা আছে এটা আমরা একটু করার চেষ্টা করি। 5 নাম্বার কি আছে, দুইটা বেস থেকে আমরা একটা বেস a দুইটা বেস থেকে একটা বেস আমরা কি করলাম, কমন নিয়ে নিলাম। পাওয়ার উপরে কি আছে 2 আছে, যেহেতু দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগের সম্পর্ক, তাহলে আমার কি হবে মাইনাস হবে। আর এখানের মধ্যে কি পাওয়ার কি আছে -2 আছে, আমরা পাওয়ারটা কি লিখলাম -2 লিখলাম। তারপরে কি আছে b আছে, তারপরে কি আছে b এর উপরে পাওয়ার কি আছে -1 আছে। তারপরে যেহেতু দুইটার মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, সরি ভাগের সম্পর্ক, তাহলে কি হবে মাইনাস হবে। তাহলে b এর উপর পাওয়ার নাই মানে হচ্ছে কি আছে 1 আছে, পাওয়ার কি আছে 1 আছে। আর হোল পাওয়ার কি আছে, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে তাহলে আমরা কি আর ফার্স্ট ব্র্যাকেট দেব না, এখানে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। হোল পাওয়ার কি আছে 2 আছে, আমরা 2 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা কি এই পাওয়ারগুলো যে পাওয়ারগুলো আছে এগুলোকে আমরা ভাঙাবো, মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে a পাওয়ার 2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 + 2 সমান কি হয়ে যায় 4। আমরা একটু একসাথে কাজ করলাম। তারপর b এর উপর কি -1 তাহলে কি হবে b এর উপর -1 যদি যোগ করি তাহলে কি -2 হবে। তাহলে আমরা এখানে আবার ব্র্যাকেটটা দিয়ে দিলাম 2। আমরা জাস্ট খালি যেহেতু হোল পাওয়ার আছে, এটাও পাওয়ার এটাও পাওয়ার এটাও পাওয়ার এটাও পাওয়ার, এজন্য পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব a পাওয়ার 4 আর 2 এ গুণ করলে কি হচ্ছে 8 হবে। তারপর হচ্ছে b পাওয়ার -2 আর হচ্ছে 2 গুণ করলে কি হবে -4 হবে। এটা হচ্ছে কি আমাদের आंसर। আশা করি আজকে আমার 4.1 এর সাথে রিলেটেড ছিল কি উদাহরণ 1, এজন্য আমরা কি করলাম উদাহরণ 1 এবং 4.1 এর যে ম্যাথগুলো উদাহরণ 1 এর সাথে রিলেটেড আছে সেগুলো আমরা কি করলাম স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করলাম। আশা করি উদাহরণ 1 এর সাথে রিলেটেড 4.1 এর 1 নম্বরের যে ম্যাথগুলো আছে এগুলো তোমাদের বুঝতে কি সমস্যা হয় নাই। তাহলে আজকে টিউটোরিয়ালে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।